জাতির কি উপকার হবে মসজিদ দিয়ে? জাতির যদি উপকার করতে যান তাহলে জাতিকে দিতে হবে শিক্ষা। এই জাতির যদি উপকার করতে যান তাহলে এই জাতিকে দিতে হবে আল্লাহর ভয়। এই জাতির যদি উপকার করতে চান তাহলে যথাযথ তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। বলেন আপনার কোন নেতা এমন কাজ করে? তুমি মনে করছো যে রাত্রি 12টা বাজে, এখন মোবাইল আমার চোখের সামনে, মোবাইলে আমি বেগানা নারী দেখব, কেউ দেখবে না। এখন আমি জেনা দেখব, এখন আমি পর্ন ভিডিও দেখব, কেউ আমাকে দেখবে না। কিন্তু তুমি বোকা মানুষ, তোমাকে বলে যাচ্ছি, তোমাকে কেউ দেখুক বা না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছেন। এর বিচার হবে, তুমি মনে রেখো। সেই দিন বিচারের মাঠ বেশি দূরে নয়। হঠাৎ তোমার দ্বারে মালাকুল মাউত যেই দিন কড়া নাড়বে, কবরে যেই দিন তুমি যাবে, বিচারের মাঠে যখন তুমি উপস্থিত হবে, কড়া গন্ডায় হিসাব তোমাকে দিতে হবে। তুমি মনে রেখো, অতএব হে যুবক ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তুমি এই নোংরামের মুখে লাথি মেরে আজকে ফিরে আসো। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো, এখন নারী বেগানা হয়ে এই রাস্তা দিয়ে চলতে পারতো না, এখন নারী ওই বেলডাঙ্গার হাট বাজারে ঘুরতে পারতো না। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, পাপ থেকে বেঁচে থাকতো। আরো একটু বলে যাই, আল্লাহর ভয় কত গুরুত্বপূর্ণ। পাশে মসজিদ নির্মাণ করছেন, এখন আপনাকে বলে যাচ্ছি, যুবকদের অন্তরে যদি আল্লাহর ভয় না ঢুকাতে পারেন, আল্লাহ সম্পর্কে ধারণা না ঢুকাতে পারেন, বাবরি মসজিদ নির্মাণ করা তো বহু দূরের কথা। বেলডাঙ্গার মাটিতে এই মসজিদ নির্মাণ করার পরেও এই মসজিদ একদিন খালি থাকবে, ওই মসজিদে কেউ সালাত আদায় করার থাকবে না। সেই দিন আবার নরেন্দ্র মোদী মসজিদকে দখল করবে, রাম মন্দির নির্মাণ করবে। আজকে স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, অন ক্যামেরা সামনে স্ট্যাম্প মেরে আমার সিগনেচার করে দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, এটা সম্ভব হয়ে যাবে। কিন্তু যদি জাতির অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারি, আল্লাহ সম্পর্কে ধারণা ঢুকাতে পারি, তাহলে আপনি মসজিদ না করেন দুনিয়াতে, তারপরেও বাগানে সবাই জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনাকে বলে যাচ্ছি, যান আপনাদের এই বেলডাঙ্গা বাজারে বড় বাবরি মসজিদ নির্মাণ করেন, যেটা আপনাদের ট্রেন্ড চলছে, করুক। আপনারা তো আবেগী মুসলমান, ধর্ম কি জিনিস বুঝতে পারলেন না, আবেগ দিয়ে দৌড়ে চলে যাচ্ছেন। জাতির কি উপকার হবে মসজিদ দিয়ে? জাতির যদি উপকার করতে যান তাহলে জাতিকে দিতে হবে শিক্ষা। এই জাতির যদি উপকার করতে যান তাহলে এই জাতিকে দিতে হবে আল্লাহর ভয়। এই জাতির যদি উপকার করতে চান তাহলে যথাযথ তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। বলেন আপনার কোন নেতা এমন কাজ করে?